আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মুক্তাসিন ক্লাসরুম। আশা করি সকলে অনেক ভালো আছো। আজকে ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকে আমরা শিখব। টপিকের নাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট কী জিনিস, ভার্ব কী জিনিস, এটা আমরা অলরেডি শিখে এসেছি। এদের মধ্যে এগ্রিমেন্ট এই বিষয়টা আসলে কী বোঝাচ্ছে সেটা আজকে আমরা দেখব। চলো শুরু করা যাক। সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, এটা আমরা সবাই জানি। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। অ্যাগ্রিমেন্ট মানে মূলত হচ্ছে চুক্তি, অর্থাৎ কর্তা এবং ক্রিয়া অর্থাৎ সাবজেক্ট ভার্ব তাদের মধ্যে যেই চুক্তি সেটাই আজকে আমাদের পড়াশোনা। এর যে বেসিক টপিক সেটা হচ্ছে যে কোনো একটি সেন্টেন্সে কোন ধরনের সাবজেক্টের সাথে কোন ধরনের ভার্ব ইউজ করতে হবে সেই জিনিসটাই ডিফাইন করে। তাহলে আমাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে সাবজেক্ট এবং ভার্ব এগ্রিমেন্ট এই জিনিসটা মূলত পার্সন এবং নাম্বারের সাথে রিলেটেড। আমরা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সিঙ্গুলার এবং প্লুরাল, এই যে নাম্বার এবং পার্সনের কম্বিনেশন, এই জিনিসটা কিন্তু অলরেডি শিখে এসেছি। তো তাদের যে কম্বিনেশন সেটাই কিন্তু আমাদের এখানে ব্যবহার করতে হবে। আমাদের সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টে এই জিনিসটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে কোনো একটি সেন্টেন্সে যদি আমার সিঙ্গুলার সাবজেক্ট ব্যবহার হয় সেক্ষেত্রে আমার ভার্ব ব্যবহার করতে হবে সিঙ্গুলার, এবং যদি সাবজেক্টটা প্লুরাল হয় সেক্ষেত্রে ভার্ব হবে প্লুরাল। এখন কথা হলো ভার্ব আবার কিভাবে প্লুরাল হয়, তাই তো? সো আমাদের যে টেকনিকটা খেয়াল রাখতে হবে, সেন্টেন্সে যদি সাবজেক্ট হয় সিঙ্গুলার, এই জিনিসটা আমরা সংজ্ঞার মতো খেয়াল রাখতে পারি, সূত্রের মতো, যে আমার একটা সেন্টেন্সে সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার, তাহলে আমার এখানে কি ব্যবহার করতে হবে? ভার্ব, সেটাও সিঙ্গুলার ব্যবহার করতে হবে, সিঙ্গুলার। আবার কোনো একটি সেন্টেন্সে সাবজেক্ট যদি হয় প্লুরাল, তাহলে আমাদেরকে ভার্বও ব্যবহার করতে হবে প্লুরাল। এখন কথা হলো প্লুরাল ভার্ব বিষয়টা আসলে কি জিনিস। সো এটা এতটা হেডেক নেওয়ার কোনো কারণ নেই। আমরা রেগুলার যে রুলস সেই জিনিসটাও শিখবো, এবং তোমাদেরকে কিভাবে শর্ট ট্রিক্স এবং টেকনিকের সাহায্যে আমরা যে কোনো সাবজেক্টের সাথে ভার্বের কম্বিনেশন খুবই ইজি করে ফেলতে পারি সেই জিনিসটাও শিখবো। চলো বিষয়টা আমরা একটু বিস্তারিত পড়াশোনা করার চেষ্টা করি। এখানে বলা হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব হয় সিঙ্গুলার। এখানে একটা ট্রিক্স হচ্ছে, যে কোনো জায়গায় যদি সাবজেক্ট তুমি সিঙ্গুলার দেখতে পাও, সিঙ্গুলার এবং প্লুরাল কি জিনিস, কখনো যদি কোনো বিষয় একা একা আসে, একজনকে বোঝায়, সেটা সিঙ্গুলার। বহুবচন হলে সেটা প্লুরাল হয়। যেমন আমি বলতে পারি আই, ইউ, হি, সি, এগুলো হচ্ছে সব সিঙ্গুলার। উই, দে, আওয়ার, আমাদের, তোমরা, তারপর হচ্ছে তাদের, এগুলো হচ্ছে কি প্লুরাল। তাহলে একটা ট্রিক্স খেয়াল রাখবা, সেটা হচ্ছে সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার, হি, সি, তাহলে অবশ্যই ভার্বের সিঙ্গুলার হবে, এবং সেই সিম্পটমটা চেনার উপায় হচ্ছে ভার্বের সাথে কি যুক্ত থাকবে? এস অথবা ইএস যুক্ত থাকবে। এটাই হবে সিঙ্গুলার ভার্বের একটা সিম্বল। তাহলে ভার্ব যদি হয় সিঙ্গুলার, আমি যদি বলি হি, আমি যদি বলি সি, এগুলো কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে এদের সাথেও ভার্ব বসাতে হবে, সিঙ্গুলার ভার্ব। তাহলে হি এর সাথে ভার্ব সিঙ্গুলার হওয়ার সিম্পটম কি? আমাদের যে বেস ফ্রম, আমি যদি বলি গো, আমি যদি বলি প্লে, আমি যদি বলি রান, এগুলো সব হচ্ছে বেস ফ্রম, তাদের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে। তাহলে হি প্লে, যদি বলি হি প্লে ফুটবল, তাহলে এখানে হবে হি প্লেইজ ফুটবল। বোঝা গেছে কেন? কারণ প্লে বেস ফর্মের সাথে আমি এস অথবা ইএস যুক্ত করলে এটা সিঙ্গুলার ফর্মে চলে আসে। এই যে ভার্বের সাথে এস অথবা ইএস। হি, আমি যদি বলি শি রান, রান্না দিয়ে আমি দিব রানস ফাস্ট। তাহলে আমি বলতে পারি শি রান, এর পরিবর্তে রানস ফার্স্ট। তাহলে আমরা এই যে প্রথম একটা রুল বুঝে গেলাম যে সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার, তাহলে আমাদেরকে ভার্ব বসাতে হবে কি সিঙ্গুলার। এটা প্রথম একটি কন্ডিশন, একটা চুক্তি সাবজেক্ট এবং ভার্বের মধ্যে। এখন আরেকটা জিনিস শেখার আছে, যদি কোনোভাবে সাবজেক্ট হয় আমার প্লুরাল, কি হয়? সাবজেক্ট হয় প্লুরাল, সেই ক্ষেত্রে আমার বেস ফ্রম বসাতে হবে। কি বসাতে হবে? বেস ফ্রম। সাবজেক্ট যদি প্লুরাল হয় কি হতে পারে? দেই, দেই তারা। তো তারা যদি ফুটবল খেলে, দে প্লে ফুটবল, প্লেইস হবে না, হ্যাঁ? সো দে প্লে শুধু হবে, দে প্লে ফুটবল। ওকে, তারপরে এরকম আসতে পারে। আরেকটা জিনিস এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে,
সিঙ্গুলার, কিন্তু আই এবং ইউ যদিও সিঙ্গুলার বোঝাচ্ছে আমি তুমি সিঙ্গুলার, কিন্তু এদের সাথে বেস ফ্রম অর্থাৎ বেস ফ্রম বসাতে হয়, এস অথবা ইএস যুক্ত করতে হয় না। যেমন এই যে সেন্টেন্সটাই যদি আমার সাথে হতো, হি প্লেইজ ফুটবল না হয়ে আই প্লে ফুটবল হতো, তো এখানে আই প্লেইজ ফুটবল হতো না। কেন হতো না? কারণ আই এবং ইউ এর ক্ষেত্রে খেয়াল রাখবা সবসময় ভার্বের বেস ফ্রম বসাতে হয়। তাহলে আই প্লে ফুটবল, ইউ প্লে ফুটবল, ইউ এর ক্ষেত্রেও সিমিলার, ইউ প্লে ফুটবল, ক্রিকেট, যে কোনো কিছু দেওয়া যেতে পারে। তাহলে প্রথম সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের প্রথম লেসনটা আমরা শিখে ফেললাম যে আমাদের এই জিনিসটা মেনটেন করতে হবে, সাবজেক্ট এবং ভার্বের সাথে কম্বিনেশনটা ঠিক রাখতে হবে। সেই ক্ষেত্রে আমাদের যদি সিঙ্গুলার সাবজেক্ট হয়, ভার্বের সাথে এস যুক্ত করলেও সেটা সিঙ্গুলার ভার্বে পরিণত হয়। এবং আই এবং ইউ এর ক্ষেত্রে এক্সেপশনাল সেই জিনিসটা হচ্ছে সেখানে আমাদেরকে ভার্বটা বেস ফ্রমে রাখতে হয়। সো এটা ছিল আমাদের প্রথম লেসন। পরবর্তী ক্লাসে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বিভিন্ন রুলস এবং টেকনিক শিখব। সেই পর্যন্ত সবাইকে থাকার জন্য অনুরোধ। ধন্যবাদ।